Good evening everyone. আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমি প্রথমবার বাংলাদেশে এসেছি আর আমার ফার্স্ট সিনেমা আমি করতে চলেছি, তাই জন্য আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমি ওভার এক্সাইটেড হয়ে আছি। আমি অনেকবার উপরওয়ালাকে থ্যাঙ্কস জানিয়েছি। খুব বেশি কিছু বলার পরিস্থিতিতে নেই আমি এখন, যেহেতু এত এক্সাইটেড, বাট আমি মনে করি যে আমি ভীষণ লাকি, কারণ আমি এত ভালো মানুষদের সাথে আমার ফার্স্ট সিনেমা বাংলাদেশে করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। অ্যান্ড আমি কিন্তু আপনাদের ভালোবাসা নিতে এসেছি। আশা করব আপনারা আমায় অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। অবশ্যই দেবে, বাংলাদেশ কিছু পারুক। এই সিনেমার কর্মকাণ্ড কিংবা আগামীতে তারা কি করবেন এগুলো নিয়ে কিছু কথা অবশ্যই তাদের মুখ থেকে শুনবো। তো সেই হিসেবে প্রথমে আমি, যদিও আসার কথা ছিল আজিম সাহেবের, আজিম হারুন, তিনি আমাকে কানে কানে বলে গেছেন তাকে যেন না ডাকতে, তো সুতরাং আমি তাকে ডাকছি না। ইউ ক্যান স্টিল কাম, ইউ ওয়ান্ট টু কাম, ইফ ইউ ওয়ান্ট টু কাম ইউ ক্যান কাম। আজিম হারুন। Assalamu alaikum everyone. Firstly, apologies for the delay, and especially to the gentleman who was here. I strongly apologize for the delay. I hope you can forgive me. So first of all, thank you so much for coming, and I don't know what to say. So what I did was I just went out and wrote something on WhatsApp. This is what I'm gonna say. Right? So today, inshallah, we are unveiling the first look video, right? And I'm 100% sure, inshallah, that you're gonna love it, because I loved it as an audience. And if I didn't love it, it was not gonna come. So as you all know, I always say I'm an audience first, producer later. So enjoy when it comes. Love you all. থ্যাংক ইউ মিস্টার আজিম হারুন। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি, অর্থাৎ এই ডায়াসে ইনফ্যাক্ট ডেকে নিচ্ছি আমাদের এই সিনেমার যিনি পরিচালক, ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমার খুব কাছের ছোট ভাই মেহেদী হাসান হৃদয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই সরি, যদিও এটা দেরি হয়ে গেছে। শোনা যাচ্ছে এখন? জি জি। সো সবাই বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখবেন। আর আমি যখন বরবাদ বানাই, বরবাদের ফার্স্ট প্রেস মিট যখন হয়, তখন আমি বলছিলাম যে আসলে আমি সত্যিকার অর্থে গুছায় কথা বলতে পারি। সো গুছায় সিনেমাটা বানানোর চেষ্টা করি। তো ওই জায়গা থেকে গুছায় সিনেমাটা বানাইছি, এবং বানানোর পরে যেটা হয়েছে, আমি সারা বাংলাদেশের মানুষের এত বেশি ভালোবাসা পাইছি। এরপরে আসলে আপনাদের ভালোবাসা নিয়ে সেকেন্ড ফিল্মে যাত্রা শুরু করছি। অবশ্যই ভালোবাসার জায়গা থেকে সবার যে এক্সপেকটেশন, আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসলে কতদূর পারছি, কতদূর কি করতেছি, চেষ্টার জায়গায় কোনো কমতি রাখতেছি। বিকজ সবার আমার উপর একটা এক্সপেকটেশন আছে যে আসলে আমি কি বানাইতে যাচ্ছি আপনার বরবাদ। সো ওই জায়গা থেকে আমি তো একটু নার্ভাস আছি। তারপরেও আসলে দীর্ঘ 1 ইয়ারের মতো হচ্ছে মানে চেষ্টা করলাম গুছায় কোনো কিছু বানানো। সো গুছায় যেটা বানানোর চেষ্টা করতেছি, ওইটার এক ঝলক আছে। তো আশা করি একটা ঝলক দেখার পরে সবাই বুঝে ফেলবেন যে আসলে কি আসতে যাচ্ছে। আর বাকিটা তো আসলে নিজের বলার কোনো কিছু নাই। সো আপনারা দেখেন, এরপরে আপনারাই বলেন, এবং আশা করি ভালো কিছু করছি আমরা সবার চেষ্টায়, মিলেমিশে চেষ্টা করছি। আর বেশি কথা বলে আসলে সময়টা নষ্ট করার দরকার নেই। আরো অনেকে আছে, আমার হিরো আছে, আমার হিরোইন আছে, আমার অনেকে আছে। দেন আপনারা অনেকের মতো ওয়েটও করছেন। সো এখানেই মনে হয় শেষ করি না। এরপরে দেবাশিসদা কার পালা আসেন। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। আমি তো পালাকার, আমি ডাকবো না, অসুবিধা নাই, তুই টেনশন নিস না। নাই মেহেদী হাসান হৃদয়ের জন্য একটা করতালি হয়ে যাক আপনাদের সবার পক্ষ থেকে। And he did a fantastic job in বরবাদ, এবং আমি জানি যে এর থেকেও ভালো কাজ করে দেখানোর ক্ষমতা তার আছে। And I'm a little biased about him. It's a brother to brother, অন্য কিছু না। থ্যাংক ইউ। আচ্ছা, একটা ছেলেকে দেখেছিলাম প্রথম মনে হতো যে অভিনয়টা ওকে দিয়ে হবে, তারপরে দেখলাম যে না হচ্ছে। দু একটা ছবি দেখলাম, লাস্ট একটা ছবি আমার হৃদয়ে, আমি না, আমার মনে হয় আমাদের এখানে অনেক দর্শক আছেন, অনেক পরিবেশক আছেন, প্রদর্শক আছেন,
যারা আমার সবচেয়ে কাছের আমার সাংবাদিক ভাই বোনেরা তারা দেখেছেন, জানেন, রিপোর্টও করেছেন অনেক সেই সিনেমার প্রসঙ্গে অনেক কথা হয়েছে, বাট একটু হলেও সেই সিনেমার নামটা টানতে হচ্ছে। সিনেমার নাম হচ্ছে জঙ্গলি। এবং এই সিনেমায় অসাধারণ অভিনয়ের পরে আমি ওকে ফোন করে বলেছিলাম যে কি করলি তুই, এত ভালো করেছে সে। তো জঙ্গলি যদি রাক্ষস হয় তাহলে কি হবে সেটা আমরা পর্দায় অবশ্যই দেখবো। তবে তার আগে ও জঙ্গলি ও রাক্ষস কিন্তু আসলে খুব একজন জেন্টলম্যান, আমাদের সবার প্রিয় সিয়াম আহমেদ। তার জন্য একটি করতালি হয়ে যায় আপনাদের সবার পক্ষ থেকে আসছে আমাদের এই চলচ্চিত্রের ইন অ্যান্ড অ্যাজ সিয়াম আহমেদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? না, আপনাদের সাথেই কথা বলছি। কেমন আছেন সবাই? কেন, কি নিয়ে কনফিউজড? ও আচ্ছা, ওকে ওকে। না, একটা হতে পারে যে আপনাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনারা কথা বলতে পারছেন না। আরেকটা হতে পারে আপনারা অনেক রাগ করেছেন। তো হয় না যে আমাদের ফ্যামিলি মেম্বাররা যখন অনেকে রাগ করে তাদের রাগ ভাঙানোটাও আমাদের সবার দায়িত্ব। তো পান্থ ভাই একটু আগে একটু তার আক্ষেপের কথা বলেছেন এবং আমি একেবারেই সম্পূর্ণ তার সাথে সহমত। বিষয়টা হচ্ছে কি, আপনারা এবং আমি বারবার বলি যে আমরা যতই ভেদাভেদ করার চেষ্টা করি কিন্তু আমরা কেউ আলাদা না। আমরা আসলে একটা বড় পরিবারের সদস্যরাই এখানে সবাই বসা, রাইট? তো আমরা বাকি সবকিছু ভুলে সিনেমার স্বার্থে এখানে এক যেহেতু হয়েছি, তো চলেন আমরা আমাদের জন্য না হলে নিজেদের জন্য একটা তালি দিই, সবাই সবার জন্য। আসুন, থ্যাংক ইউ সো মাচ। আর সিনেমার জার্নিটা দেবাশিসদা অনেক সুন্দর করে বললেন। স্বপ্নের একটা যাত্রা। ভালো লাগে যে যেই কাজটা করতে পছন্দ করি, যেই কাজটা করতে প্যাশনেট, যেটার জন্য হার্ড ওয়ার্ক করতে কখনো এক সেকেন্ডের চিন্তা করতে হয় না, সেই কাজটা করছি এবং আপনাদের সামনে আসার সুযোগ পাচ্ছি। বেনিফিট যেটা হয়েছে, নতুন এডিশন যেটা হয়েছে, খুব অদ্ভুত ভালো একটা টিম নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের কাজ শুরু করেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের যত বেস্ট টেকনিশিয়ানস আছেন যারা ক্যামেরার পিছনে কাজ করেন, আমি বলবো যে আমাদের টিমে এরকম অনেকেই আছেন। ম্যাক্সিমাম মানুষজনই তাদের জায়গাতে সেরা এবং প্রত্যেকে মন দিয়ে একটা ভালো সিনেমা করার ট্রাই করছি আমরা। আমাদের প্রডিউসার আমাদেরকে মোর দ্যান এনাফ সাপোর্ট দিচ্ছেন, তারা আমাদের ভিশনে বিশ্বাস করছেন। আমার ডিরেক্টরের সাথে আমার সেই সিঙ্ক আছে, আমার কো-আর্টিস্টদের সাথে আমার সেই ভালোবাসা আছে, সেই সিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো আজকে তো জাস্ট একটা ঝলক দেখাবো আপনাদেরকে। আশা করি ঝলকের পরে আপনারা ফিল করবেন যে আমরা আপনাদের জন্য আসলে কত বড় কি নিয়ে আসতে যাচ্ছি। তো আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তো আগে দেখাই, তারপর কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সিয়াম। যেটা সিয়াম বললো তার সাথে আমি একটু যোগ করে দিই যে আজকে শুধু না, আমি আমার জায়গা থেকে যদি একটু ছোট্ট করে বলি যে কিছুটা তো অবশ্যই আমার হয়তো গুণ আছে, যার কারণে আজকে হয়তো এত ভালোবাসা মানুষের পাই। তবে যদি 50% আমার গুণ থাকে, 50% আপনারা যারা সাংবাদিকরা ভাই বোনেরা আছেন তাদের কারণে কিন্তু আজকের এই দেবাশিস বিশ্বাস। সুতরাং আপনাদের সাহচর্য না পেলে কোনো কিছুই আসলে এগোয় না। এবং আজকেও এত প্রতিকূলতার মধ্যেও আপনারা যে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করছেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠান নিয়ে সুন্দর সুন্দর লেখা আসবে আপনাদের কাছ থেকে বা আমরা দেখতে পাবো, সেটা আমাদের জন্য সৌভাগ্যের। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। এবার যেটা হয় যে আলী কাকা একটু মাইন্ড করতে পারে, আমার কাকা তো, তারপরে বলি কাকা একটু না, সুন্দরীদের ডাকতে আমার ভালো লাগে বেশি। তো আপনাদেরকেও ভালো লাগে ডাকতে মঞ্চে, কিন্তু পুরুষ তো আফটার অল। তো একজন না দুজন সুন্দরী এই মঞ্চে আছেন, তার মধ্যে থেকে প্রথমে একজনকে ডেকে নিচ্ছি যিনি ফিমেল লিডে আছেন এই ছবিতে। খুব মিষ্টি একটা মুখ, তার নাম হচ্ছে সুস্মিতা চ্যাটার্জিকে একটু ডেকে নিচ্ছি। এরা আছে আপনি ভালোবাসাটা দিতে পারে ফুট করে, আমাদের সবার ভালোবাসা রইল। এবার মঞ্চে ডেকে নিচ্ছি যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, তাকে একটু ডেকে নিচ্ছি। আমাদের সবার প্রিয়, আমাদের অনেক 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 কাছের, অনেক আপন, তার নাম হচ্ছে আলিরাজ। মঞ্চে আসবেন আলিরাজ।
আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম কয়জন বললো? সবাই বলছে, অবশ্য মনে মনে বলে ওরা আমার ভাই। কইলাম যে কাকা, কয় ভাই। তবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে অনেকদিন পর দেখা, খুব ভালো লাগছে, সত্যিকার অর্থে ভালো লাগছে। একটু দেরি হয়ে গেছে আর কি, যদিও আপনাদের একটু ধৈর্য, তবে ধৈর্যের ফল মিঠা হয়। যখন মনে হয় যে টিজারটা দেখবেন তখন আপনাদের মনটা ভরে যাবে আশা করি। তবে আমি শুধু একটা কথা বলবো যে এই ছবির প্রডিউসার, ডিরেক্টর ওনারাই এর আগে বরবাদ বানিয়েছিলেন, বরবাদ। তো আমি আশা করি যে হৃদয়, বরবাদের যে ডিরেক্টর, আমার আশা এবং আমার দোয়া থাকবে যে বরবাদ কেউ যেন ছাড়িয়ে যায় রাক্ষস। আপনারা একটু তালি দেন। কারণ বরবাদও তার ছেলে, এটাও তার ছেলে, তবে দুই ছেলে তো আর একই স্ট্যান্ডার্ড মেধা হয় না। তো আমি দোয়া করবো যেন বরবাদকেও ছাড়িয়ে যায় রাক্ষস। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আলী কাকা। এবার মঞ্চে ডেকে নিচ্ছে আমাদের আরেকজন ভীষণ জনপ্রিয় এবং ভীষণ পরিচিত এবং ভীষণ ভালো লাগার একজন মানুষ,